বাক্সা প্রাক্তন নাট্যজনে এটা তৃতীয় দিন, অষ্টম বর্ষ যে আমাদের নাট্যমেলা হচ্ছে তার তৃতীয় দিন। এবং আপনাদের এই যে আমাদের যে আয়োজন, আপনারা যেটা দেখলেন, যেটা ফিল করলেন, আমাদের একটু একটু যদি বলেন। বাক্সা প্রাক্তন নাট্যজনের আমন্ত্রণে এই অন্তরঙ্গ যে নাট্য উৎসব, সেই উৎসবে আজকে তৃতীয় দিনে আমরা এসেছি অনেক থেকে। প্রথমেই বলি, যে জায়গাটা এসে পৌঁছেছিলাম, অর্থাৎ এই এলাকাটা অসম্ভব, প্রথমেই আমাদের এলাকাটাই মুগ্ধ করেছে। অসম্ভব একটা ভালো সুন্দর একটা ফিলিং, অনুভূতি আমাদের এই এলাকায় এসছে। আমরা কিছুক্ষণ ঘুরে টুরেও দেখলাম, ভীষণই ভালো। এটা হচ্ছে প্রথম ইমপ্রেশন এলাকার। 2 নম্বর হচ্ছে এখানে যখন ঢুকলাম, যে সমস্ত ব্যবস্থাপনা, মানে যা যা আমরা চেয়েছি এখানকার পক্ষে যতটা ভালোভাবে সম্ভব সবটাই আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমার একটা জিনিস না বললে বোধহয় ভুল হবে, এরকম একটা হাউসফুল দর্শক, সেই দর্শক যে যতটা মানে শৃঙ্খলার সঙ্গে এই নাটকগুলো দেখছেন, শুধু আমাদের নাটকটা বলে বলছি না, সবকটা নাটকই যতটা মনোযোগের সঙ্গে শৃঙ্খলার সঙ্গে দেখছেন, এটাও একটা শিক্ষার ব্যাপার। আমি বলছি শিক্ষা এই দিক দিয়েই বলছি। কলকাতাতেও অনেক সময় বিভিন্ন হলে যখন নাটক হয় তখন মোবাইল বেজে উঠে কথাবার্তা হয়, সমস্যা হয়। এখানে এই এই মফস্বল এই সব গ্রামে সেখানে এগুলোর কোনো কিছু নেই। মানে একদম মনোযোগের সহকারে এবং মানে কী বলবো, যথোপযুক্ত মর্যাদা দিয়ে নাটকগুলো কিন্তু তারা দেখছেন। এই জন্য দর্শকদের আমি একটা ধন্যবাদ দিচ্ছি, বিশাল ধন্যবাদ। আয়োজনের ত্রুটি বলার মতো কোনো জায়গা নেই। যে কোনো আয়োজন করতে গেলে সেই এলাকার পরিস্থিতি অনুযায়ী কিছু কিছু কম বেশি হতে পারে, এইটুকু আছে, কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই, এইটুকু বলতে পারি। নিজেদের নাটক সম্বন্ধে কিছু বলছি না, সেটা নাটক দর্শকরাই বলবেন। আজকে আমরা ভালোবাসা নাটকটা করলাম, কিন্তু সামগ্রিকভাবে এই কতদূর যেভাবে নাটকগুলো চলছে এবং দর্শকদের যে সমস্ত প্রতিক্রিয়াগুলো শুনছি, অত্যন্ত আনন্দিত। আমরা অত্যন্ত খুশি নিয়ে, আনন্দ নিয়ে আমরা ফিরব এবং বাক্সা প্রাক্তন নাট্যজনকে আমাদের আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ।